অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জি, আজকে এই টপিক নিয়ে দু চারটি কথা বলবো। অভিষেক ব্যানার্জি অনেক তরুণ, অল্প বয়সী, ধরতে গেলে এ যুগের ছেলে। মমতা ব্যানার্জি প্রবীণা এবং দীর্ঘ লড়াকু জীবন, সংগ্রামী জীবন। এবার কথা হচ্ছে, তারা কাকতালীয়ভাবে পিসি ভাইপো। এবার এটা একটা সমস্যা হয়েছে এক শ্রেণীর মানুষের কাছে, যে পিসি ভাইপো কেন রাজ্য শাসক দলের নিয়ন্তার ভূমিকায় থাকবে। এ কথাটি পুরোপুরি ভুল। অভিষেক ব্যানার্জি কোনো নিয়ন্তার ভূমিকায় নেই এবং এই সব কথাগুলো বলা হয় সেকেন্ড হাই কমান্ড বা সেকেন্ড হাই ইন কমান্ড, বিভিন্ন ভাষা ব্যবহার করা হয় যে সুপ্রিমো মমতা, সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। এগুলো কিন্তু একটা ব্যভিচারী ভাষা। এভাবে কিছু নেই। সুপ্রিমো মমতা নেতৃত্বের প্রধান এবং মমতা ব্যানার্জিকে সবাই চেনেন, জানেন এবং সে অর্থে মমতা ব্যানার্জির লোগোকে মানুষ বিশ্বাস করেন এবং মমতা ব্যানার্জির সততায় মানুষের আস্থা আছে। অভিষেক ব্যানার্জি কাকতালীয়ভাবে ওই পরিবারের সন্তান, ওনার ভাইপো। এবং অভিষেক ব্যানার্জি যেহেতু পরিবারের সন্তান, সেই কারণে ছোটোবেলা থেকে বা খুব বাল্যাবস্থা থেকে মমতা ব্যানার্জির যে লড়াই, মমতা ব্যানার্জির যে আন্দোলন, মমতা ব্যানার্জির যে সংগ্রাম, পোড় খাওয়া যে রাজনৈতিক ব্যক্তিত্ব মমতা ব্যানার্জি, সেটাকে উনি চাক্ষুষ করেছেন। এটা ওনার একটা বড় প্রাপ্তি এবং সে কারণে ওনার একটা দলের প্রতি ভালোবাসা, আস্থা সেটা জন্মেছে। এখানে মমতা ব্যানার্জির ভাইপো বা মমতা ব্যানার্জি ওনার পিসি, এসবের কোনো যোগ নেই। এগুলো ভুল কথা। এবং অভিষেক ব্যানার্জি অনেক পরিপক্ক রাজনীতিক এবং ওনারও অনেক জীবনবোধ রয়েছে, জীবন সংগ্রাম রয়েছে। তো কাজেই এ ধরনের পারিবারিক যে রাজনৈতিক দলীয় ব্যবস্থার কথা বলা হয়, পিসি ভাইপো, এগুলো কিন্তু যারা নিন্দুক, যারা সমালোচক, অকারণ সমালোচনা করেন, মানুষকে অকারণ বিভ্রান্ত করেন, সাধারণ মানুষকে, তাদের প্রলাপ। কাজেই এগুলোতে আপনারা কোনোভাবে বিভ্রান্ত হবেন না।